إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার আদর্শ সদর শরীফপুর মজুদার বাড়ি আল মদিনা জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই বিশাল 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বারাদারান ইসলাম পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতবায়ে মাসাজিদ মুকাররম উলামা আমার সামনুপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে করুণা করে ইসলামের এই চরম দুর্দিনে যে সময় তাম পৃথিবীর নাস্তিক বেঈমানেরা শুধু বাংলাদেশ থেকে নয় তাম পৃথিবী থেকে ইসলামটাকে মুছে ফেলার চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? যেই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ
মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদেরকে কখনো মৌলবাদ, কখনো জঙ্গিবাদ, কখনো সন্ত্রাসবাদ নাম দিয়ে তাম পৃথিবী থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? এই সময়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বিশ্বনবীর ভাষায় দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং আলোচনা শোনার জন্য তৌফিকটুকুন যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর দরবারে সকলেই হৃদয়ের আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক এই পৃথিবীর মাঝে পথ হারা জাতিকে পথ দেখানোর জন্য, জাহান্নামী জাতিকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই 30 পারা কোরআন দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমার হাতে যেই কোরআন, এটা কার বাণী? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন। এটা নাজিল করেছেন কে? আজকের এই মাহফিল কিসের মাহফিল? আজকের এই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে আলোচনা হবে সরাসরি কোরআন থেকে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মাহফিলে বসে কোরআনের নিরপেক্ষ কথা কি আমি বলতে পারবো? জোরে বলেন, পারবো? এই কোরআনের কথা বলতে গিয়া, কোরআনের তাফসির করতে গিয়া যদি কোরআনের তাফসির আমার বিপক্ষেও যায়, আপনার বিপক্ষেও যায়, আমরা সবাইকে মেনে নিতে রাজি আছি? জোরে কোন রাজি আছি? কারণ আমার মন মোতাবেক কোরআন চলবে না, কোরআন মোতাবেক আমাকে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমি ঘুষ খাই বলে কোরআন যদি আমার বিপক্ষে কথা বলে, এটা কোরআনের দোষ না, এটা আমার দোষ। কোরআন আমার ভুল ধরিয়ে দিয়েছে, আমাকে নাজাতের পথে নিয়ে যাচ্ছে, সেজন্য যদি ঘুষের বিরুদ্ধে বয়ান হয় সেটা আমি মেনে নিব, ঠিক কিনা বলেন? কোরআন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে, আমি যদি সন্ত্রাস হই তাহলে কোরআন আমার বিরুদ্ধে কথা বলে আমাকে সত্যের পথ দেখিয়ে দিবে। যদি আজকে সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান হয়, কোরআন যদি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, তাহলে কথা শুনবেন কিনা? জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আজকে দুঃখের সাথে বলতে হয়, অনেক জেলায় আমরা কোরআনের কথা বলতে পারি না, খুব কষ্ট লাগে। এই 95% মুসলমানদের দেশে দুর্গাপূজার অনুমতি দেওয়া হয়, দুর্গাপূজা চলে, হাইকোর্ট চত্বরে সরস্বতী পূজার আয়োজন হয়, কিন্তু মুসলমানদের তাফসীর মাহফিলের অনুমতির জন্য গেলেই বিভিন্ন খানাগুসা শুরু হয়, ঠিক কিনা বলেন? তারপরেও দুঃখ নাই, আজকে আমাদেরকে প্রশাসন সহযোগিতা করে এই তাফসীর মাহফিল করার অনুমতি দিয়েছে। এই তাফসীর মাহফিল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাক, আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাম পৃথিবীর মাঝে দুইটা জাতি সৃষ্টি করেছেন। এক জাতির নাম হলো জিন, আরেক জাতির নাম হলো ইনসান। এর বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এই ইনসান এবং জিন জাতিকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন, সেই বর্ণনাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা জাতি সৃষ্টি করলেন। এক নাম্বার হলো জিন জাতি, দুই নাম্বার হলো ইনসান জাতি। এই জিন জাতি এবং ইনসান জাতিকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন, সেটা আল্লাহ পাক কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে আমার আপনার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে ২৭ নম্বর পারার সূরা জারিয়াত
আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতে বলেন, এরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি কোনো উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই, কোন উদ্দেশ্য ব্যতীত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই রে বান্দা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে আপনারা শুনুন, আল্লাহ পাক বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ পাক জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করি নাই, ইল্লা তবে লিয়াবুদুন, একমাত্র দুনিয়ার জমিনে জিন এবং ইনসান জাতি আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে। এই জন্য জিন জাতি আর ইনসান জাতিকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিন জাতি আর ইনসান জাতি সৃষ্টির অনেক ইতিহাস রয়েছে। এমনি আল্লাহ পাক দুনিয়ার জমিনে হুট করে ইচ্ছে হয়েছে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন? না না বন্ধুগণ, আল্লাহ পাক সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে প্রথম নাম্বার পারায় সূরা বাকারায় কত সুন্দর করে বলেন। দেখেন আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে যখন আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে সৃষ্টি করার জন্য প্ল্যান করলাম, তখন আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললাম, আল্লাহ পাক আমার নবীকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ও নবীজি আমার, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়ার জমিনে আমার কিছু প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ও ফেরেশতারা, তোমরা কি পরামর্শ দাও? যখন এই কথা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ পাক প্রতি উত্তরে ফেরেশতারা আল্লাহ পাককে জবাব দিয়ে দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আমি যখন ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার জন্য খলিফা প্রতিনিধি বানানোর জন্য তাদের সাথে পরামর্শ করলাম, তারা আমি আল্লাহকে বলল, গো আল্লাহ পাক, দুনিয়ার জমিনে কি আপনি এমন এক জাতি সৃষ্টি করতে চান? জিন জাতিগুলা দুনিয়ার জমিনে গিয়া দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলো, রক্তপাত করলো, দুনিয়ার জমিনটাকে অপবিত্র করে দিল। আপনি আল্লাহ পাক তাদেরকে আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিয়েছেন। আপনি কি এমন আরেকটা ইনসান জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চান, যেই ইনসান জাতিগুলা দুনিয়ার জমিনে গিয়া রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ ঘটাবে, দুনিয়ার জমিনে গিয়া সন্ত্রাসবাদকে উস্কায়া দিবেন, দুনিয়ার জমিনে গিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দুনিয়ার জমিনে গিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আপনি আল্লাহকে মানবে না, এমন কিছু প্রতিনিধি কি আপনি দুনিয়ার জমিনে বানাতে চান নাকি? অথচ ফেরেশতারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ পাক, আপনার প্রশংসা করার জন্য, আপনার তারিফ করার জন্য, আপনার জন্য ইবাদত করার জন্য আমরা ফেরেশতারা সব সময় নিয়োজিত রয়েছি। যে ফেরেশতাদেরকে আপনি বলেছেন নামাজরত অবস্থায় থাকার জন্য, এই ফেরেশতারা নামাজের মধ্যে আছে। যেই ফেরেশতাদেরকে আপনি আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য বলেছেন, সেই ফেরেশতারা অনবরত আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। যেই ফেরেশতাদেরকে আপনি সিজদার মধ্যে থাকতে বলেছেন, সেই ফেরেশতারা সিজদার মধ্যে আছে, আপনার হুকুমেরও বাধ্য হয় না। তারপরেও কেন আপনি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জবাব দিয়া দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন,
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। এই মানুষগুলা যাদেরকে আমি দুনিয়ার জমিনে প্রতিনিধির খেলাফতের দায়িত্ব দিয়ে দিব, এরা দুনিয়ার জমিনে কি করবে না করবে সেটা আমি আল্লাহই ভালো জানি, তোমরা ফেরেশতারা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক ফেরেশতাদের পরামর্শকে প্রাধান্য না দিয়া আপনাকে আমাকে মোহাব্বত করে বানিয়েছেন। সর্বপ্রথম বানালেন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়াকে বানালেন। তার স্ত্রী হাওয়াকে বানানোর পরে দুনিয়ার জমিনে দুইটা করে আল্লাহ পাক তাদের মাধ্যমে সন্তান সন্ততি আল্লাহ সৃষ্টি করলেন। আমার বানানো কথা নয়, কোরআন থেকে আপনাদেরকে শুনিয়ে যাই। কোরআনুল কারীমের 4 নম্বর পারার সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ পাক বলেন, আরে দুনিয়ার মানুষ, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, ফেরেশতাদের পরামর্শের বাইরে গিয়া তোমাদেরকে আমি আল্লাহ বানালাম। এ দুনিয়ার মানুষেরা, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, সেই প্রভুকে, সেই আল্লাহকে, তোমাদের প্রভুকে তোমরা ভয় করো, যেই প্রভু আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন, একটি মাত্র আত্মা থেকে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই একটি মাত্র আত্মাকে জানো, একটি মাত্র আত্মা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে আল্লাহ পাক তার স্ত্রীকে সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ পাক ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এদের দুইজনের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিনে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রে বান্দা, এত সুন্দর করে বানালাম, দুইটা হাত দিলাম, দুইটা পাও দিলাম, দুইটা টানা টানা চোখ আমি আল্লাহ তোকে দান করলাম রে বান্দা। কেন জানোস? কারণ হলো দুনিয়ার জমিনে তুই বান্দা গিয়া কারো গোলামি করবি না, কোন মূর্তির সামনে সিজদা দিবি না, একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য এত সুন্দর করে তোকে বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, মুসলমানরা এত বেয়াদব হয়ে গেছে, মুসলমানরা আল্লাহকে ভুলে গেছে, মুসলমানরা আজকে আল্লাহর জন্য চোখের পানি ফেলে না, মুসলমানরা আজকে আল্লাহকে সিজদা দেয় না, কোরআনকে মহাব্বত করে না, বরঞ্চ বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে মানুষ নামের মূর্তিগুলা বানায়া ওই মূর্তির কাছে সিজদা দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, যে আল্লাহ পাক তোকে এত সুন্দর করে বানিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আল্লাহ পাক তোমার চেহারাটা বানিয়েছে, সে আল্লাহর সাথে যদি দুনিয়ার জমিনে কাউরে তুমি শরীক সাব্যস্ত করো, দুনিয়ার জমিনে আল্লাহ যা দিতে পারে তা আমার বাবাও দিতে পারে, যদি এমন ধারণা করো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, জিন্দেগিতে এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বানানো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর পারায় কত সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিনও কশিনকালও গুনাহ মাফ করবেন না। ওই গুনাহ, যে গুনাহ তাকে সাব্যস্ত করে করা হয়েছে, কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন মুর্দাকে, কোনো একজন মূর্তিকে যদি তার সাথে শরীক সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহ পাক ওই গুনাহ জিন্দেগিতেও ক্ষমা করবেন না। ওই গুনাহ ব্যতীত দুনিয়ার জমিনে বান্দা যতই গুনাহ করো না কেন, যদি আমি আল্লাহর মন চাই, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, সেটা কিসের গুনাহ? শিরকের গুনাহ।
কিন্তু আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত শিরকের গুনাহ হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আমি আপনাদেরকে বলে যাই, এই কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই চেয়ারে বসি নাই, কোনো দলের পক্ষ হয়ে কথা বলার জন্য এই চেয়ারে বসি নাই, কোনো দলের বিপক্ষে হয়ে কথা বলার জন্য এই চেয়ারে বসি নাই। কোরআন থেকে যেটা সত্য, যেটা হক, সেই কথাই বলবো, যদিও আমাকে জঙ্গিবাদী, রাজাকার, ফতুয়াবাদী যাই বলা হোক না কেন, ঠিক কিনা বলে। আজকে মুসলমানদের দেশ এই বাংলাদেশ, তিতুমিরের দেশ বাংলাদেশ, শাহ ওয়ালিউল্লাহর দেশ বাংলাদেশ, খান জাহান আলীর দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে সুপ্রিম কোর্টে আজকে গ্রিক দেবীর মূর্তি বানানো হলো, কিন্তু কোরআনের প্রতিচ্ছবি হাইকোর্টে দেওয়া হলো না, ঠিক কিনা বলে। আর বাংলাদেশের কিছু নামদারি আলেম, এরা আসলে ভণ্ড, কিন্তু আলেম নাম বেচে খায়। এই সমস্ত আলেমরা ওই মূর্তি মোনাজাত করে উদ্বোধন করে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা মহিলার মূর্তি, ওই মহিলার হাতে দাড়িপাল্লা আছে, হাইকোর্টের সামনে দিল। আমি আজকেও আসার সময় দেখলাম, ঢাকা থেকে যখন আসতেছি, সেই মূর্তিটা উদ্বোধন করতেছে মোনাজাত করে মৌলানা সাহেব। চিন্তা করেন কত বড় জাহেল হলে মূর্তির সামনে গিয়া মোনাজাত করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলো না আমিন। আমার মুসলমান বন্ধুগণ, এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না, তিনি এক এবং একক। তিনি দুনিয়ার জমিনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। এই দুনিয়ার জমিনে এসে মানুষগুলা কোনো দুনিয়ার জমিনে কোনো মানুষের ক্ষমতাকে বাস্তবায়ন করবে না, কোনো মানুষের মিশনকে বাস্তবায়ন করবে না। যে মানুষগুলাকে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সেই মানুষগুলা দুনিয়ার জমিনে এসে আল্লাহর মিশনকে বাস্তবায়ন করবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলের আগে বানালেন, দুনিয়ার জমিনে নবী হিসাবে আল্লাহ পাক তাকে পাঠাই দিলেন। দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ পাক তাকে রাসালাতের দায়িত্ব দিয়া দিলেন, নবুয়তের দায়িত্ব দিয়া দিলেন। মানুষগুলাকে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তির পথে ডেকে নিয়ে আসলেন, আল্লাহর দিকে ডেকে নিয়ে আসলেন। তিনি কি কোনোদিন বোমাবাজি করেছেন নাকি? মুসলমানের মতো আওয়াজ দেন, তিনি কি কোনোদিন বোমাবাজি করেছেন? কোনো মানুষ মেরেছেন? বরঞ্চ দেখা যায় মুসলমানেরা তাম পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানেরা কোনোদিন বোমা মারে না, মুসলমানেরা কোনোদিন মানুষ হত্যা করে না, বরঞ্চ কাফের বেঈমানেরাই মুসলমানদেরকে নির্যাতন করার জন্য জঙ্গিবাদী নাম দিয়া এরাই মুসলমানদের উপর বোমা মারে, জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যুগে যুগে এই কথাটাই নবী রাসূলুল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক দুনিয়ার জমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন তার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে। আল্লাহ পাক তাকে নবী বানিয়ে পাঠালেন। তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন মানুষকে, তার বিরুদ্ধে লেগে গেল নমরুদ। নমরুদ বলতে লাগলো, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি ছাড়া আর কোনো খোদা নাই। যে আমারে খোদা মানবে না তার ফাঁসির কাস্টে ঝুলাবো, জোরে কোন নাউজুবিল্লাহ। সকলেই তাকে ভয় করে, খোদা মেনে নিল। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোনোদিনও খোদা মানলেন না। কারণ হলো তিনি হলেন আল্লাহর নবী। আল্লাহ পাক তাকে তার মিশন বাস্তবায়ন করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তিনি কোনোদিন শিরকের গুনাহ করতে পারেন না, আল্লাহকে বাদ দিয়া কারো গোলামি নবী ইব্রাহিম করতে পারেন না। এই জন্য ইব্রাহিম ঘোষণা দিয়া দিলেন, আমার আল্লাহ হলো সেই আল্লাহ যিনি মানুষকে হায়াত এবং মৃত্যু দান করেন, যিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে আবার সূর্যকে অস্ত নেন। তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহর সাথে দুনিয়ার জমিনে কোনো মানুষের সমকক্ষ মিলে না। আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না, আমার আল্লাহকে আমি আল্লাহ হিসাবে মানব।
যখন ইব্রাহিম নমরুদকে আল্লাহ মানল না, ইব্রাহিমের উপর নির্যাতন শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো, অগ্নিকুণ্ড সাজানো হলো, অগ্নিকুণ্ডে শুলের মধ্যে চড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু দেখেন কিনা? জোরে কোন দেখেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল, আমি আল্লাহ তোমাকে আমার খলিল বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমার কোনো ক্ষতি আমি আল্লাহ করতে দিব না। আমি আল্লাহ আগুনকে বলে দিলাম, এরে আগুন, আমার নবীকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য যতই চক্রান্ত করুক না কেন আগুন, তুই আগুন জ্বলবি না, কারণ তুই আগুন আমার নির্দেশে চলস। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বলে দিলেন, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ ঠান্ডা হয়ে যাও, না এয়ার কন্ডিশন এমন ভাবে হয়ে যাবা, না ঠান্ডা বেশি না বেশি গরম, আমার ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম যেন সেই আগুনের মধ্যে শান্তিতে থাকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমার সমাজের মধ্যে এখন সে আল্লাহর উপর আর ভরসা নাই, বলে এই কথা বলবা না, ধরে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলে এই পথে যাইও না, গ্রেফতার করবে। আরে ভাই, হক কথা কিয়ামত পর্যন্ত বলেই যাব, হকের বিরুদ্ধে কোনো আপোষ নাই। যারা হকের পক্ষে থাকবে তাদেরকে আমার আল্লাহ বাঁচায় নেবেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে এত মানুষে ভয় পেলে তো চলবে না, একমাত্র আল্লাহকেই ভয় পাইতে হবে। আপনি যদি মানুষকে ভয় পেয়ে তাগুতের আইনকে মেনে নেন দুনিয়ার জমিনে, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে ছুড়ে ফেলে দিবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা দুনিয়ার জমিনে বাতিলকে ভয় করতে চাই না। বাতিল আমাদের উপর যতই হামলা করুক, আমরা একমাত্র আল্লাহকে ভয় করব, কারণ আমরা পরকালে নাজাতের আশা করি, দুনিয়ায় নাজাতের আশা করি না। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন শুরু হয়ে গেল। তারপরও ইব্রাহিম কিন্তু নমরুদকে খোদা মানে নাই। আল্লাহ পাক নমরুদকে খোদা না মানার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলীটাকে নাতিশীতোষ্ণ করে দিলেন। তাহলে সেই যুগে নবী মুসা ছিলেন শান্তির পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আর নমরুদ ছিল সন্ত্রাস, জঙ্গি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিল, ইসলামের পক্ষে মানুষকে ডাকলো, আল্লাহর পক্ষে মানুষকে ডাকলো। তার কওমকে তিনি বললেন, ও আমার কওম, ফেরাউনকে খোদা হিসাবে মেনে নিও না, ফেরাউনের পূজা করো না, ফেরাউনকে আল্লাহ বলে তোমরা মেনে নিও না, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। যখন মানুষগুলো আল্লাহকে মেনে নিচ্ছিল, এমন সময় ফেরাউন তাদের উপর নির্যাতন শুরু করে দিল। ফেরাউনের নির্যাতনে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিছু সংখ্যক মানুষই শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমাটাকে গ্রহণ করেছিল, শুধুমাত্র ফেরাউনের অত্যাচারের কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন অনেক অত্যাচার করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা ছিলেন শান্তির পথে, মুসা ছিলেন ইসলামের পথে, আল্লাহর পথে, আর ওই ফেরাউন ছিল ইসলামের বিপক্ষে। ফেরাউন ছিল সেই সময়ের জঙ্গি, সেই সময়ের সন্ত্রাস। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর কসম, আমার বানানো বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি না। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বাহিনী তাড়া করলো, ফেরাউনের বাহিনী তাড়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা পার হয়ে নদীর ওপারে চলে গেলেন। সেই সময় ফেরাউন তার দলবল নিয়ে নদী পার হওয়ার জন্য যখন মাঝপথে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর পানিকে বললেন, ও নদীর পানি, তুই আমার নির্দেশে চলোস। আমার নবী মুসা যখন সমুদ্র পার হয়ে চলে গেছে, এমন সময় কাফের বেঈমান এই মুশরিক ফেরাউন নদীর মাঝখানে চলে আসলো। এই পানি তুই এখন আবার মিলিত হয়ে যা,
পানি যখন আবার মিলিত হয়ে গেল, তখন ফেরাউন আল্লাহর উপরে মানানা শুরু করলো। ফেরাউন সেই সময় বলল, আমানতু বিল্লাহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলল, আমানতু বিল্লাহ, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আর এই বনি ইসরাঈল সম্প্রদায় যে আল্লাহর উপর ঈমান এনেছে সে আল্লাহর উপর ঈমান আনলাম। আর তখন সেই ফেরাউন বলল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন, আমি হলাম শান্তি প্রিয়, আমি আল্লাহ প্রিয়, আমি এখন ঈমান এনে ফেললাম। আল্লাহ পাক সাথে সাথে বলে দিলেন, আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, এখন যখন তোমার বিপদ চলে আসলো, যখন তুমি মরে যাচ্ছ, যখন তোমাকে আল্লাহর আযাব চতুর্দিকে ঘিরে ধরেছে, তখন তুমি বলতেছো ঈমান আল্লাহ, তুমি শান্তিপ্রিয়। এতদিন তো তুমি আল্লাহ বিমুখ ছিলা, আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরাই রাখছিলা, আমার নবী মূসার উপর অত্যাচার করেছিলা। আসলে তুমি মুসলমান না, তুমি হলা সন্ত্রাস, ঠিক কিনা বলেন? আমার ভাষা নয়, আল্লাহর ভাষা, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো এক নাম্বার সন্ত্রাস। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইব্রাহিম সন্ত্রাস ছিল না, ইব্রাহিম ছিল নির্যাতিত, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মাজলুম। আর নমরুদ ছিল অত্যাচারিত, সে ছিল জালেম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাজলুম, তাকে অত্যাচার করা হয়েছে। আর ফেরাউন ছিল জালেম, ফেরাউন মূসার উপর অত্যাচার করেছে। এবার আপনারা বুঝলেন সন্ত্রাস কারা। তারপরে আবার আসুন, হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন 570 খ্রিস্টাব্দে, এমন সময় সকল বাতিলেরা আমার নবী যতদিন পর্যন্ত নবুয়তের দাবি করে নাই ততদিন পর্যন্ত আমার নবী সকলের কাছে প্রিয় ছিল। এই সমস্ত বাতিল শক্তিরাই, সমস্ত কাফের বেঈমানেরা আমার নবীকে আলামিন বলে উপাধি দিল। তাদের ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা গহনা সব কিছু আমার নবীর কাছে গচ্ছিত রাখতো, আমানত রাখতো। আবু জাহেল একদিন ডাক দিয়া বলে, এর মক্কার মানুষেরা, নেতা মানো আমাকে, আমাকে এত সম্মান করো, আমাকে তোমাদের মন্ত্রী মানো, সব কাজ আমার অর্ডারে করো, কিন্তু বুঝতে পারলাম না টাকা পয়সা সোনা দানা গহনাগুলা কেন আমার কাছে রাখো না। মক্কার কাফের বেঈমানেরা সেই দিন সকলেই বলেছিল, রে আবু জাহেল, তোমাকে নেতা মানতে পারি ঠিক, কিন্তু তুমি যে 2 নাম্বার ডুপ্লিকেট ব্যক্তি সেটা আমরা জানি, তোমার কাছে আমানতদারিতা নাই। তোমাদের কাছে যদি আমাদের টাকা পয়সাগুলো সোনা দানাগুলো গচ্ছিত রাখি, ঠিক সময়ে তোমার কাছ থেকে পাওয়া যায় না। ওই নবী মুহাম্মদ, বালক মুহাম্মদ থেকে আমানত পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা রে আমার নবী কেমন আমানতদার ছিলেন। হিজরতের গভীর রাত আল্লাহ পাক হিজরতের অর্ডার দিয়া দিলেন আমার নবীকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আমার নবী হিজরত করে চলে যাবেন মদিনায়। এমন সময়ও মক্কার কাফের বেঈমানদের আমানতগুলো আমার নবীর কাছে ছিল। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ শয্যার মধ্যে, বিছনার মধ্যে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে বললেন, রে আলী, 3 দিন পরে তুমি মদিনায় আমার সাথে মিলিত হয়ে যাবা, মদিনার মধ্যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। ও আলী, মক্কার কিছু মানুষ আমার কাছে কিছু জিনিস আমানত রেখেছে, আমি নবী চলে যাচ্ছি, কালকে সকালে তুমি মক্কার মানুষের আমানতগুলা তাদের কাছে ফিরিয়ে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে মারার জন্য বাড়ির চতুর্দিকে নাঙ্গা তলোয়ার নিয়ে সকলে প্রস্তুত হয়ে গেল। নবী বের হবে, হিজরত করে মুহাম্মদ মদিনায় চলে যাবে, মুহাম্মদকে আজকে শেষ করে দিব।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কেমন করে বাঁচালেন দেখেন। আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আপনি আপনার হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি নিয়ে দম করে আপনি ছেড়ে দেন। আল্লাহর নবী যখন দম করে কি যেন পরে দম করে সামনের দিকে ছেড়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালুকণাগুলা সমস্ত কাফের বেঈমানদের চোখের মধ্যে পৌঁছায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হিজরত করে আবু বকরকে সঙ্গে নিয়া মদিনায় চলে গেলেন। সকালবেলা উঠে খবর হয়ে গেল বিশ্বনবী মদিনায় আর নাই, বিশ্বনবী মক্কায় আর নাই। হিজরত করে মদিনায় চলে গেলে সকল কাফের বেঈমানগুলা চলে আসলো, আয়েশা বলল, নবী আমাদের চলে গেছে, আমাদের টাকা পয়সার কি হবে, আমানতগুলার কি হবে? মক্কার কাফের বেঈমানেরা মানুষগুলা যখন আসতেছিল দূর থেকে দেখতেছে কোন একজন আল্লাহর বান্দা আমানতগুলা দিয়া দিচ্ছে। কাছে এসে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যেভাবে আমানতগুলা ফিরিয়ে দেওয়ার জন্য বলেছেন ঠিক সেইভাবে সকলের টাকা পয়সা সোনা দানা সম্পদগুলা ফিরিয়ে দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা আশ্চর্য হয়ে গেল। তারা বলতে লাগলো, যদি নবী মুহাম্মদ চাইতো তাহলে আজকে আমাদের ধন সম্পদগুলা চুরি করে মদিনায় নিয়ে যেতে পারতো, আমরা তাকে বাধা দিতে পারতাম না, আর মদিনাতে গিয়া আমরা আমাদের সম্পদগুলা উদ্ধার করে আনতে পারলাম না। কিন্তু আজকে বুঝে গেলাম যেই নবী সত্য নবী, যেই নবী জনগণের সম্পদ লুণ্ঠন করে খায় না, যেই নবী গাড়ির মধ্যে টাকা নিয়ে পিলখানায় ধরা পড়ে না, যেই নবী কোনোদিনও জনগণকে মেরে খায় না, সেই নবী কোনোদিনও বিশ্ব নবী ছাড়া আর কোনো নবী হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই মানুষগুলা আলীকে বললেন, আলী, নবীর কাছে আমাদেরকে নিয়ে যাও, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে আমরা সকলেই মুসলমান হয়ে যাব, আর কাফের থাকতে চাই না। সকলেই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী যখন ছিলেন তখন তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ঠিক কিনা বলেন? আবু জাহেল আমার নবীকে বলে, মুহাম্মদ, তোমাকে যদি আর কোনোদিন নামাজ পড়তে দেখি, আর যদি কোনোদিন আল্লাহকে সিজদা করতে দেখি, তাহলে দেখো তোমার গর্দান নিয়ে ফেলবো, তোমার আমি আর মাফ করব না। হঠাৎ করে একদিন আবারও দেখলো যে মুহাম্মদ নামাজ পড়তেছে। তখন কাফের বেঈমানরা আবু জাহেল বলতে লাগলো, এ মুহাম্মদ, তোমাকে না নিষেধ করেছিলাম নামাজ না পড়ার জন্য, আল্লাহকে সিজদা না দেওয়ার জন্য, আবার কেন আমার ওয়ার্ডার ভঙ্গ করে তুমি আবার কেন আল্লাহকে সিজদা দিলা? আমি তোমার উপর অত্যাচার শুরু করে দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি আমার, দুনিয়ার জমিনে আবু জাহেলকে আপনি ভয় পাবেন না। সে আপনার বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন, দুনিয়ার জমিনে কে আপনাকে কি বললো সেটা দেখার বিষয় নয়। আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবীজি আমার, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আবু জাহেল কি দেখে না? আমি আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছি, আমি আল্লাহ গাফেল নই। আবু জাহেল যদি আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, আপনাকে যদি ক্ষমতার লোভ দেখায়, আপনাকে যদি ক্ষমতার অপব্যবহার করে, দলের ভয় যদি আপনাকে দেখায়, জেলের ভয় যদি আপনাকে দেখায়, কোনো কাজ হবে না। আপনি তাকে বলুন যুদ্ধ করার জন্য, তাহলে আমি আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাগুলা তারে ধরার জন্য পাঠিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে মুসলমানেরা শিক্ষা নাও, দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা তোমাদের সাথে যতই চক্রান্ত করুক না কেন পার পাবে না। কারণ হলো আমার আল্লাহ সব কিছু দেখেন। দুনিয়ার জমিনে যদি মুসলমানদের উপর নির্যাতন হয়, কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক এমন একদিন আসবে, সেই দিন তারাদেরকে আল্লাহ পাক এমন আযাব আর গজব দিবেন, সেই দিন তারা পালানোর কোনো রাস্তা পাবে না। জোরে কোন ঠিক কিনা? নবীর জামানায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ছিল সন্ত্রাসী।
আল্লাহর রাসূল সন্ত্রাসী ছিলেন না, নবী ছিলেন শান্তিপ্রিয়। এই জন্য তিনি মদিনার সনদ নামে একটা সংবিধান তৈরি করেছিলেন। হুদায়বিয়ার সন্ধির দিকে তাকান, যখন মুসলমানেরা হজ করার জন্য গেল, মুসলমানদেরকে কাফের বেঈমানেরা হজ করতে দিল না। এরা বলল এই বছর হজ করা যাবে না, আগামী বছর করতে হবে। আমাদের সাথে একটা সন্ধি হোক, যেই সন্ধির নাম হলো হুদায়বিয়ার সন্ধি। এই হুদায়বিয়ার সন্ধির মধ্যে মুসলমানদের বিপক্ষে বাহ্যিকভাবে সব শর্তগুলা চলে গেছিল, মুসলমানদের পক্ষে কোনো শর্ত ছিল না। কিন্তু আল্লাহ পাক এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানদের বড় বিজয় দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে আল্লাহ বলেছেন, নবীজি আমার, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট একটা বিজয় দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বিজয়ের মধ্যে কোনো মারামারি নাই, কোনো রক্তপাত নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, এমন একটা বিজয় আমি আল্লাহ আপনাকে দান করলাম, যেই বিজয় হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুদায়বিয়ার সন্ধির মধ্যে কাফের বেঈমানেরা কি চক্রান্ত করেছে দেখে, এরা শর্তের মধ্যে উল্লেখ করলো, যদি কোনো মুসলমান মদিনা থেকে মক্কায় যায় তাহলে তাকে আর ফেরত দেওয়া হবে না, কিন্তু যদি কোনো লোক মক্কা থেকে মদিনায় চলে আসে তাহলে তাকে আবার ফেরত পাঠাতে হবে। মুসলমানদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। যদি মুসলমানেরা চাইতো তাহলে এদেরকে অনেক নির্যাতন করতে পারত। মদিনা দিয়া মক্কার মানুষগুলা বাণিজ্য করতে যাইতো, রসুল চাইলে মদিনার বাণিজ্যের রাস্তাটা বন্ধ করে দিতে পারতেন, রসুল যদি সন্ত্রাসী হতেন। ঠিক কিনা বলেন? রসুল যদি জঙ্গি ট্রেনিং দিতেন, রসুল যদি সন্ত্রাসীদের লিডার হতেন, তাহলে তিনি মক্কার একজন কাফেরকেও বাঁচতে দিতেন না। ঠিক কিনা? কিন্তু তিনি তাদের সাথে সুন্দর আচরণ করেছেন। মক্কা বিজয়ের কথা আপনারা চিন্তা করুন। যখন মক্কা বিজয় হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ সুরে আওয়াজ করে আজান দিতে লাগলেন। রসুল বললেন, যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে আছে এই মানুষগুলা নিরাপদ, যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না এই মানুষগুলা নিরাপদ, যারা আজকে আল্লাহকে মেনে নিবে, ইসলামকে মেনে নিবে, এই মানুষগুলা নিরাপদ। রসুল কি চাইলে পারতেন না সেই দিন যে মক্কার মানুষগুলা আমার রসুলকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়ে দিয়েছিল, আমার নবীর উপর অত্যাচার করেছিল, সেই মানুষদেরকে রসুল চাইলে সেই দিন হত্যা করতে পারতেন না? জোরে কোন পারতেন না? আমার রসুল সন্ত্রাসী নয়, রসুল সন্ত্রাসী শিক্ষা দেয় না, রসুল শান্তি শিক্ষা দেয়। এই জন্য সেই দিন সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে এয়ার কন্ডিশন রুমের উপর বৈশা বৈশা রাজধানীতে কিছু টকশোর মধ্যে এমন কিছু নাস্তিক আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। ইসলাম যদি ক্ষমতায় থাকতো এদেরকে জুতা পিটা করে দাদার দেশে পাঠাই দিত। ঠিক কিনা? আমি রাজনীতির কথা বলতেছি না, আল্লাহর কসম কোন দলের বিপক্ষে কথা বলতেছি না। যারা নাস্তিক, আমার রসুলকে মানে না, কোরআনকে মানে না, এদের বিরুদ্ধে আমার অবস্থান দৃঢ়। সকল মুসলমান আমার ভাই, দুনিয়ার জমিনে সবাই আমার ভাই হতে পারে, কিন্তু যারা কোরআন মানে না, ইসলাম মানে না, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? তোমরা এসি রুমে বৈশা বৈশা পুলিশ পাহারা দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারো, ময়দানে নাইমা দেখো। আজকের এই তাফসীর মাহফিলে এসে দেখি আমার রসুলের বিরুদ্ধে একটা কথা বলো, আজকের এই মাহফিলের জনসমুদ্রের স্রোত তোমাদেরকে জুতার বাড়ি দিয়া দাদার দেশে পাঠাই দেবে। ঠিক কিনা বলেন? আজকে সন্ত্রাসী কাদেরকে বলো? যেই রসুল কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, যেই রসুলের হাদিস মাদ্রাসায় পড়ানো হয়, সেই মাদ্রাসাকে আজকে জঙ্গির আস্তানা বলো। আর কিছুদিন পর পর জঙ্গির আস্তানা খুঁজে পাওয়া যায় বিশ্ববিদ্যালয়গুলোতে। ঠিক কিনা? আরে মুসলমান, আমার মুসলমান বন্ধুগণ, আপনাদেরকে বললাম ইব্রাহিমের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শান্তিপ্রিয়, নমরুদ ছিল জঙ্গি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শান্তিপ্রিয়, ফেরাউন ছিল জঙ্গি, ফেরাউন ছিল সন্ত্রাস। আর আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় বিশ্বনবী ছিলেন শান্তিপ্রিয়। আর ফেরাউনরা, নমরুদ, জাহেলরা, এই যারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা ছিল রাজাকার, এরা ছিল অত্যাচারী, এরা ছিল জঙ্গি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, এই ইতিহাস কখনোই শেষ হবে না। কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলাকে কাফের বেঈমানেরা অত্যাচার করবে, যে মানুষগুলাকে কাফের বেঈমানেরা মামলা দিবে, যে মানুষগুলাকে কাফের বেঈমানেরা হত্যা করবে। আল্লাহ বলেন, মুসলমানেরা রে, তোমরা কোনোদিনও হত্যাকারী নও, তোমরা কোনোদিনও জঙ্গি নও, তোমরা কোনোদিনও সন্ত্রাসী নয়, বরং ওরাই সন্ত্রাসী। কিন্তু ওরা যে সন্ত্রাসী তা তারা নিজেরাও জানে না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেই ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, তোমরা কি মনে করেছো নাকি এই যে যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দুনিয়ার জমিনে রক্তপাত ঘটায়, দুনিয়ার জমিনে যারা জঙ্গি হয়, সন্ত্রাসী হয়, এরা নিজেরা মনে করে আল্লাহকে ধোঁকা দিয়েছে আর মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে? না না, মুসলমানেরা কোনোদিন আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুসলমানদেরকেও ধোঁকা দিতে পারে না। বরং তারা ভুলবশত তাদের নিজেদেরকেই তারা ধোঁকা দেয়, কিন্তু তাদের কোরআনের জ্ঞান না থাকার কারণে বুঝতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের প্রথম নাম্বার পারায় কত সুন্দর করে বলেন, ইউখাউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয়, মুসলমানদেরকে সন্ত্রাস বলে যারা গালি দেয়, এরা মনে মনে ভাবে ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, এরা আবার গর্ব করে বলে আমরা ইমানদারদেরকেও ধোঁকা দিয়েছি। যখন আলেমদের সাথে থাকে তখন বলে হুজুর আমরা আপনাদের সাথে, আবার যখন দাদাদের সাথে মিলিত হয় তখন বলে এদের সাথে একটু ঠাট্টা করলাম। ঠিক কিনা কোন? এমন মানুষ আছে না? আমাদের সাথে থাকলে বলে হুজুর আপনারা খুব ভালো, আপনারা শান্তিপ্রিয় মানুষ, সবসময় কোরআন হাদিসের কথা বলেন। আর যখন দাদাদের সাথে মিলিত হয় তখন বলে আরে না, এদের সাথে একটু ঠাট্টা করে আসলাম, টেস্ট করে আসলাম এরা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা মুসলমানদেরকে ধোঁকা দিতে পারে না, আল্লাহকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়, আল্লাহকে আর রসুলকে ধোঁকা দিতে পারে না, বরং তা তারা বুঝে না। মুসলমানেরা কোনোদিন অত্যাচারই করে না, মুসলমানরা কোনোদিন জুলুম করে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন যে একজন মানুষকে মারলে কি হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচার ফয়সালা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। আর ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি একজন মানুষকে বাঁচায় দিল, সে যেন দুনিয়ার সকল মানুষকে বাঁচাই দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমার আলোচ্য বিষয় ছিল, দুনিয়ার জমিনে মুসলমানেরা হলো আল্লাহর প্রতিনিধি, দুনিয়ার জমিনে মুসলমানেরা হলো আল্লাহর খলিফা।
মুসলমানেরা কোনোদিন জঙ্গি নয়, মুসলমানেরা কোনোদিন শান্তিপ্রিয় নয়, এটা বলা যাবে না। মুসলমানেরা হলো শান্তিপ্রিয়, মুসলমানেরা হলো কোরআন প্রিয়, মুসলমানেরা হলো আল্লাহ প্রিয়। মুসলমানেরা কোনোদিন জুলমে বিশ্বাস করে না, মুসলমানরা সব সময় শান্তির পথে চলে, মুসলমানেরা সব সময় আল্লাহর পথে চলে। জোরে কোন ঠিক কিনা? এটা হচ্ছে আজকের মূল কথা। সেজন্য আসুন, এখন সময় এসেছে, আলেমদেরকে আর জঙ্গিবাদ বলা যাবে না, আলেমদেরকে আর সন্ত্রাস বলা যাবে না, বরং বুঝে নিতে হবে যারা আলেমদেরকে সন্ত্রাস বলে, যারা আলেমদেরকে জঙ্গি বলে, এরাই হচ্ছে এক নাম্বার জঙ্গি। জোরে কোন ঠিক কিনা? কারণ আলেমরা জানে মানুষ মারা মহাপাপ। শুধু মানুষ কেন, একটা জীবজন্তুকে মারলেও যে পাপ হয়, গুনাহ হয়, আল্লাহ যে বেজার হন, সেটা মুসলমানেরা জানে। সেজন্য আসুন আমরা কোরআনের পথে চলে আসি, ইসলামের পথে চলে আসি। আমরা রাজাকার, জঙ্গিবাদী, সন্ত্রাসী এই সমস্ত অপবাদ আর শুনতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, সকল মুসলমান একে অপরের ভাই ভাই হয়ে থাকবে, একজন আরেকজনের বিরুদ্ধে কোনো চক্রান্ত করবে না। আমাদের এই বাংলাদেশটা, আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। জোরে কোন ইনশাআল্লাহ। যে কথা বলেছি সংক্ষিপ্ত সময়ে, এই কথাগুলো যেন সবার আগে আমি আমল করতে পারি, তারপর আপনাদের সকলে যেন আমল করতে পারেন, সে তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলুন আমিন।